সিরিয়াস ওয়েব ডেভেলপার হওয়ার জন্য তোমাকে আরও 2টা কাজ খুব ভালোভাবে করতে হবে। এর মধ্যে একটা কাজ হচ্ছে যে কোনো জিনিস তুমি বুঝো বা কনফিউশন অথবা আটকে গেছো সেটাকে গুগলে সার্চ দিয়ে দিতে হবে। তার মানে ধরো একটু আগে আমি কী সার্চ দিচ্ছি, টাইপিং স্পিড। তোমার হয়তো তোমার HTML এর কিছু একটা জিনিস জানা দরকার, যে HTML আর্টিকেল ট্যাগ, তুমি এটি সার্চ দিয়ে দাও HTML আর্টিকেল ট্যাগ। তারপরে তোমাকে বিভিন্ন সাইটে নিয়ে যাবে। সবচেয়ে বেশি বা কমনলি তুমি যাবা হচ্ছে W3 Schools এই সাইটটাতে। ধরো তুমি এই সাইটটা ওপেন করতে চাও, তুমি এটাতে যদি ক্লিক করে দাও সাইটটা এখানে ওপেন হয়ে যাবে। আগের যে সার্চ রেজাল্ট সেগুলো কিন্তু তুমি আবার পাইতে হলে পিছনে ফেরত যেতে হবে। তো এর জন্য আরেকটা শর্টকাট উপায় হচ্ছে, তোমার যদি মাউসের এই হুইলটা থাকে এইটাতে তুমি ক্লিক করো। তাহলে এখানে গিয়ে আমি যদি হচ্ছে মাউসের হুইলটাতে ক্লিক করি তাইলে আমার সার্চ রেজাল্ট কিন্তু এখানেই থাকতেছে। আমি এই যদি এই জায়গায় যেতে চাই ডেভেলপার মজিলা, এইটা নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং এরকম যে কোনো একটা জিনিস গিগস ফর গিগস বা হচ্ছে W3 Docs বা অন্য কোনো সাইটে যদি তুমি যাইতে চাও যাইতে পারো, কিন্তু এই মাউসের এই জিনিসটা ক্লিক করাটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। খালি তুমি আর এই সার্চ রেজাল্টটা হারাবা না, ওই জায়গায় চলে যেতে পারবা। তারপরে তোমার যেই জিনিসটা দেখার সেই জিনিসটা এখান থেকে তুমি পড়ে ফেলতে পারবা। তার মানে তুমি কিভাবে সার্চ করে এই সার্চের রেজাল্টগুলোকে তুমি পাবা সেটা ইম্পর্ট্যান্ট। আর তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনো একটা জিনিসই গুগলে সার্চ দিয়ে দেওয়া। এবং তুমি যখন সার্চ দিতে যাবা সার্চের কিছু টেকনিক আছে। ধরো তুমি কোনো একটা সাইটে যাবা আর কি, যে তুমি চাচ্ছ যে হ্যাঁ যে ভেরিয়েবল নট ডিফাইন্ড, এরকম একটা এরর পাইছো, নট ডিফাইন্ড, তারপরে জাভাস্ক্রিপ্ট, এই যে তোমাকে দিচ্ছে, তুমি ট্যাব দিয়ে ওই জায়গায় গিয়ে এন্টার দিলে সবচেয়ে বেশি যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। এখানে আরেকটা জিনিস খেয়াল করবা যে এই জায়গায় গেলে তুমি একটা রেজাল্ট পাবা আর এইখানে কিছু রেজাল্ট আছে, তার মধ্যে তোমাকে বলে দিচ্ছে যে আচ্ছা এই অ্যান্সারটা দেওয়া হয়েছে 2018 সালে, এটা 15 সালে, এরকম একটা জিনিস। তার মানে তুমি এই লিঙ্কগুলোতে যদি যাইতে চাও তাহলে তুমি এই তোমার মাউসের এই যে হুইল যদি থাকে হুইলে ক্লিক করে দাও, তাইলে এটা হচ্ছে এই জায়গাটায় ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তুমি এখানে দেখবা কোশ্চেনটা কী, এবং কোশ্চেনটা বলছে কি হাউ ডু আই ডিটারমাইন এ ভেরিয়েবল আনডিফাইন্ড অর নাল, এটার কি অ্যান্সার, এই জিনিসগুলো দিছে। এখানের অ্যান্সারগুলো পড়বা, যেটা টিকমার্ক দেওয়া আছে তার মানে এটা অ্যাকসেপ্টেড অ্যান্সার। এইটা ছাড়াও আরও অনেক অ্যান্সার আছে, এই জিনিসগুলো পড়লে ম্যাক্সিমাম সময় তুমি হয়তো দেখা গেছে প্রথম 20-30% বুঝবা, বেশিরভাগ বুঝবা না। কিন্তু তুমি ডেভেলপার হিসাবে এই ওয়েবসাইট যেটা স্ট্যাক ওভারফ্লো, সেখানে একটা তুমি অ্যাকাউন্ট খুলে ফেলো। অ্যাকাউন্ট খুলে তুমি কোশ্চেন করতে পারবা, একটু গুছিয়ে কোশ্চেন করবা, বা কোশ্চেন করার আগে তুমি এখানেও সার্চ দিতে পারবা যে জাভাস্ক্রিপ্ট আনডিফাইন্ড। তারপরে যদি সার্চ দাও তাহলে এখানে তুমি সার্চ দিয়ে এরকম অনেকগুলো অ্যান্সার পেতে পারবা যারা অন্যরকম সেম টাইপের কোশ্চেন করছে। তো যে কোনো একটা কোশ্চেন তুমি পোস্ট করার আগে দেখো যে এই রিলেটেড অ্যান্সার এখানে কোনো জায়গায় আছে কিনা, এরকম অনেক আছে। আর একটু বড় করে যদি তোমার সার্চ দেওয়া লাগে, তুমি যদি কোনো একটা এরর কোড কোনো একটা জায়গায় পাও, সেটাকে এনে এই জায়গাটায় এরর কোডের মেইন একটা অংশ বা প্রথম একটা লাইন বা হচ্ছে প্রথম 4-5টা যে ওয়ার্ড আছে সেগুলো এনে গুগলে সার্চ দিয়ে দাও বা স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দিয়ে দাও। তোমার প্রোগ্রামিং রিলেটেড যত কোশ্চেন অ্যান্সার আছে তার ম্যাক্সিমামই হচ্ছে এই স্ট্যাক ওভারফ্লো সাইটে করে। তো এই স্ট্যাক ওভারফ্লো তোমার প্রোফাইল থাকা এবং সেখানে কোশ্চেন কীভাবে করে অন্যদের কোশ্চেনও দেখো, বা তোমার যদি হচ্ছে নিজের কোনো কোশ্চেন থাকে সেটা তুমি করো, 2-1টা ডাউনলোড বাইলে পাবা, এরপর ওটাকে ডিলিট করে দিবা। তো এইভাবে করতে করতে তুমি কীভাবে কমিউনিটির কাছ থেকে ইন্টারন্যাশনালভাবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার পেতে পারো সেই জিনিসটা তোমার জানা হবে। সো ডেভেলপার হিসাবে তুমি যেটাই করো না কেন, সেটা ওয়েব ডেভেলপমেন্ট করো, জাভাস্ক্রিপ্ট করো, পাইথন করো, জাভা, অ্যান্ড্রয়েড, এক্সকোড, মানে যেই টুল ইউজ করো না কেন, ভিজুয়াল স্টুডিও কোড, সব কিছুর কোয়েশ্চেন সাইটের অ্যান্সারই হচ্ছে এই স্ট্যাক ওভারফ্লো। তো এইটাকে একটু ঘাটাঘাটি করো, দেখো, এবং এটাকে তোমার লাইফের নেক্সট ধরো 10-15 বছর খুব সিরিয়াসলি এবং প্রিটি মাচ এভরি ডে, মানে 20-25-30-40 বার, মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা কোনো একটা সলিউশন খুঁজতে গেলে 2-3 ঘন্টা 4 ঘন্টা টানা স্ট্যাক ওভারফ্লোর অ্যান্সার এনে ট্রাই করতেছি, অ্যান্সার হচ্ছে না, এটাকে আবার চেঞ্জ করে মডিফাই করে দেই, আরেকটা অ্যান্সার খুঁজে বের করে সেটা ট্রাই করি। সো ট্রিকি প্রবলেম হইলে অনেক টাইম তুমি স্ট্যাক ওভারফ্লোতে ইউজ করবা। সো কীভাবে গুগলে সার্চ দিতে হয়, কীভাবে তোমার ইউটিউবেও সার্চ দিবা ইদানিংকালে, স্পেশালি জানার জন্য আর কি। ইউটিউবটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ধরো তুমি এপিআই শিখছো বা কিছু একটা শিখছো, তো এখানে গিয়ে সার্চ দিয়ে দেবা হোয়াট ইজ এপিআই, বা তুমি হলো যে হচ্ছে সার্ভার সাইড এপিআই টিউটোরিয়াল, এইরকম জিনিসগুলো তুমি যখন সার্চ করতে থাকবা যে আচ্ছা কীভাবে হচ্ছে ধরো ওয়েব ডেভেলপার কোর্স, সো এখানে আছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে,
তারপরে লার্ন HTML ফর বিগিনার্স, এই জিনিসগুলো তুমি যখন সার্চ দিবা, তুমি ধরো আমাদের এই কোর্স থেকে যতগুলো শিখতেছো অন্যভাবে হচ্ছে এই কোর্স থেকেও তুমি শিখতে পারবা। একই জিনিস যখন বিভিন্ন জায়গা থেকে শিখবা তখন তোমার নলেজটা অনেক অনেক বেশি পোক্ত হয়ে যাবে। এছাড়াও আরও 2টা সাইট মাঝে মধ্যে তোমার ইউজ করা লাগতে পারে ব্লগের জন্য। তার মধ্যে একটা সাইট হচ্ছে medium.com। এই medium.com-এ হচ্ছে প্রচুর ব্লগ চমৎকারভাবে থাকে। তো সেখানে একটা প্রোফাইল তৈরি করে তুমি এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট, এই রিলেটেড প্রোগ্রামিং যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলোকে তুমি সিলেক্ট করে রাখো। এরকম 5-6টা সিলেক্ট করে দিলে ওই টাইপের তোমাকে সামারি দিবে। তো এইটা জানাটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আরও কয়েকটা জিনিস তোমার করা উচিত। এর মধ্যে হচ্ছে প্রথম তুমি এটা বুঝবা না, কিন্তু করে ফেলো। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট উইকলি জাভাস্ক্রিপ্টটা কী করবে, তোমাকে হচ্ছে সপ্তাহে একবার জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত টিউটোরিয়াল আসছে বা নতুন ট্রেন্ড কী হচ্ছে এটা তোমাকে একটা ইমেল করবে, এবং যত ব্লগ আছে বা ভিডিও আছে সবগুলো সামারি দিয়ে দিবে। সো প্রথম হচ্ছে তুমি অনেক কিছু বুঝবা না, কিন্তু টিউটোরিয়ালগুলো ওপেন করো, সপ্তাহের মধ্যে 2-3 ঘন্টা সময় রাখো এই টিউটোরিয়ালগুলো ধরে ধরে দেখার জন্য। এইটা আস্তে আস্তে তোমাকে ওয়ার্ল্ড ক্লাস ডেভেলপার হইতে অনেক অনেক বেশি হেল্প করবে। এই জাভাস্ক্রিপ্ট উইকলি ছাড়াও হচ্ছে আরও কয়েকটা জিনিস আছে, যেমন ধরো হচ্ছে HTML5 উইকলি একটা জিনিস আছে, সেই নিউজ লেটার তুমি সাইন আপ করতে পারো। ওয়েব ডেভেলপার উইকলি নামেরও একটা আছে, তুমি সেটাও সার্চ দিতে পারো, বা CSS উইকলি, এই টাইপের জিনিসও আছে। তো এইরকম অনেক কিছু তুমি আস্তে আস্তে যখন জানা শুরু করবা, দেখা শুরু করবা, তখন আস্তে আস্তে পুরো সিস্টেমের মধ্যে তুমি ঢুকবা, এবং এই জিনিসটা তোমার লাইফ স্টাইলের মধ্যে হয়ে যাবে। প্রথম একদিনে ওই কমফোর্টটা আসবে না, কিন্তু বারবার করতে করতে একই জিনিস বিভিন্ন জায়গা থেকে পড়তে থাকলে তোমার নিজস্ব একটা কমফোর্ট লেভেল তৈরি হয়ে যাবে। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো। এখানকার সামারি হচ্ছে তোমাকে সার্চ করতে হবে, স্ট্যাক ওভারফ্লোতে তোমার প্রোফাইল খুলতে হবে। কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে এখন আমাদের কোর্স রিলেটেড কোয়েশ্চেন তুমি আমাদের ফোরামে করতে পারো, কিন্তু ফিউচারে তুমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা তখন তোমার কোয়েশ্চেনের অ্যান্সার অন্য জায়গাতে পাওয়ার জন্য তুমি স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দিবা। এছাড়াও টিউটোরিয়াল বা শেখার জন্য ইউটিউবে যাবা, আর জাভাস্ক্রিপ্ট উইকলি মিনিমাম ওটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তুমি প্রত্যেক উইকের একটা সামারি কী কী টিউটোরিয়াল আসতেছে, নতুন কী কী হচ্ছে, এই জিনিসগুলো জানতে পারো। আপাতত এখানেই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।